জি, এজন্য বলছি মানুষ হয়ে গেলে তার ইজ্জতটা আলাদা। আল্লাহর বান্দি রাবেয়া ডেকে বলছে, হুজুর তাই নদীর পানিতে নামাজ পড়লে আপনি খুশি হবেন, চলুন চলুন যাই। এইবারে দুইজনে নদীর পাড়ে গেলেন, ধরেন ইসামতি নদীর পাড়, ওইখানে চলে গেলেন। যাবার পরে রাবেয়া ডেকে বলছে, হুজুর আপনি আগে নামাজ পড়বেন না আমি আগে পড়ব? ও ভাইরা রে, হাসান বাসরি ডেকে বলছিল, রাবেয়া তুমি আগে পড়ো দেখি। বলে না 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 না, ও আমার পীর মোর্শেদ, আপনি আগে নামাজটা পড়ুন তারপর আমি পড়ব। হাসান বাসরি কি করলেন? কাঁদিছিল নামাজের পাটি, দেরি করলেন না, বাবা নদীর পানিকে ডাক দিলেন, ও নদীর পানি গো, আমার নামাজের পাটি একটু ধরে রাখো বাবা, আমি দূরে কাত নফল নামাজ পড়ি। ও ইটিন্ডার তরুণ বন্ধুরা, যুবকেরা, আল্লাহর পাগলেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমরা কি জীবন তৈরি করলাম গড়লাম। এইবার বাবা নিজের নামাজের পাটিটা যেই নদীর পানিতে দিয়েছে, বাবা কেতাব সাক্ষ্য দিচ্ছে, নৌকার মতো নদীর পানিতে নামাজের পাটি দাঁড়িয়ে যা। জি, উনি সঙ্গে সঙ্গে নদীর পানিতে নেমে দূরে কাত নামাজ পড়লেন। উনি ভিজলো না, পাটিও ভিজলো না, নামাজ পড়ে পাটি তুললেন। রাবেয়া, ও রাবেয়া এইবার তুমি নামাজ পড়ো দেখি। রাবেয়া বলেন, হুজুর আপনি আমার পীর মোর্শেদ, আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি রাবেয়া আজ যদি নদীর পানিতে নামাজ পড়ি তাহলে গুরু শিষ্যটা এক হয়ে গেল। না না না, আজকে আমি নদীর পানিতে নামাজ পড়বো না। ও আমার পীর দোয়া করুন, আজকে আমি রাবেয়া শূন্য হাওয়ায় নামাজ পড়তে রাজি। কি বুঝলেন? হ্যাঁ, সারা জীবন চাচা মসজিদে নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না। সারা জীবন নামাজ পড়ছে, দরুদ জানে না, নামাজ চালাচ্ছে। জি, নামাজ পড়লে হবে তো বাবা, নামাজ পড়লে হবে তো। নামাজের মতো নামাজ পড়ুন, পকেটে পয়সা রেখে বাজার করুন। পয়সা নেই, বাজার করবেন কি করে? জি, ভিতরে কিছু নেন তবে তো না হবে। আজকে আমাদের মধ্যে কিছুই নেই, শুধুই চালাচ্ছে, হবে না। আল্লাহর বান্দি রাবেয়া নিজের আপার কাঁধের ওড়নাখানা উঁচু করে বলছে, হাওয়া 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 হাওয়া, আমি দূরে কাত নামাজ পড়বো, আমার নামাজের পালে ওড়নাটা ধরে এলে। এই বলে ছেড়ে দিয়ে চাপবা, কি বলবো, আপার মা রাবেয়ার ওড়নাটা শূন্যে দাঁড়িয়ে যায়। উনি কি করলেন? ওই শূন্য অবস্থায় দূরে কাত নামাজ পড়লেন। বাবা নামাজের পরে পাটিটা গোটালেন, নামাজের পরে পাটিটা গোটালেন। এইবার গোটাবার পরে বলছে, হুজুর নামাজ কেমন হলো বলুন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বতের বান্দা, আল্লাহর ওলি ডেকে বলছেন, রাবেয়া রে, আমি যেটা মনে করেছিল সেটা না, আজকে তুই যে নামাজ পড়লি শূন্য হাওয়া, আজকে বুঝতে পারলাম সত্যিকার আল্লাহর প্রেমের পাগল। রাবেয়া, ও মা, তুমি কি বিয়ে করেছো মা? না। তুমি কি আল্লাহর কাবা দেখেছো? না। সোনার মদিনায় গেছো? বলে না। পীর বললেন, রাবেয়া আমি দোয়া করছি তোমাকে যেতে হবে আল্লাহর কাবা তওয়াফ করতে। রাবেয়া ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও আমার পীর মোর্শেদ, আপনি যে দোয়া করে দিলেন, আমার পকে আসলে তো টাকা নেই, আমি গরিব,
আমি কি করে আল্লাহর কাবায় যাব? এই আপনার বাসরা থেকে যেতে গেলে অনেক টাকার দরকার, আমি গরিব তো যেতে পারবো না। আল্লাহর ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দি রাবিয়া, আমি তোমার পীর দোয়া করে দিই, তুমি চলে যাও। মোটামুটি কথা হচ্ছে আল্লাহর বান্দি যেতে লাগলো। যেতে 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 ইরাকের গরম বালু বাপ, এত তার তীব্র গরম, উনি পা ফেলতে পারছে না। কেন ফেলতে পারছে না? পায়ে কোনো জুতো নেই, জুতো নেই বাবা, গরিব মানুষ, জুতো কেনার পয়সা ছিল না, যেহেতু মা নেই বাপ নেই, গরিব সংসার, পরের বাড়ির দাসিগিরি করে জীবন কাটায়, এই জন্য জুতো কিনতে পারিনি। ও ভাইরা রে, বহুদূর যাবার পর একটা গাছের তলায় বসে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আর আমার যাওয়া হবে না, আমার পা দুটো ফুলে গেছে, আমি কি করে যাবার, হাঁটতে পারছি না। এই বলে কাঁদতে 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 বাবা গাছের তলে হেলান দিনে ঘুমিয়ে যায়। যে আল্লাহর বান্দি ঘুমিয়ে গেলেন, ও আমার এই টিন্ডার তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, ভাইরা, একটু শুনে নাও, জেনে নাও, বাবা মুসলমান কারে বলে, আল্লাহর প্রেমিক কারে বলে। উনি যখন ঘুমিয়ে পড়েছে, হঠাৎ একটা আওয়াজ এলো, রাবিয়া একবার তুমি তাকে দেখো, আর ঘুমাতে হবে না, চক্ষু পাতা মেলে দেখো। ও ভাইরা রে, আওয়াজ যখন পেল, মারা ব্যক্তি করলো, এইবার তাকে দেখে আল্লাহর কাবা সামনে হাজির। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কি বুঝলেন? আল্লাহর কাবা এসে গেছে, যে কাবায় কয়েকদিন আগে আমি নিজে তওয়াফ করে এসেছি বাবা। এই কয়েকদিন আগে ফিরেছি বাবা আল্লাহর কাবার থেকে, ওখানে ছিলাম আমি 7 দিন। আল্লাহর কাবা তওয়াফ করেছি 7 দিন। প্রত্যেক দিন আল্লাহর কাবা তওয়াফ করে জীবনটা সার্থক করেছি। যেহেতু আল্লাহর কাবা তওয়াফ করার পরে ওখানে 2 রাকাত করে নামাজ পড়তে হয়, জমজমের পানি খেতে হয়, সাপা মারা সাই করতে হয়, হাজার আশ্রয় চুম্বন দিতে হয় আল্লাহর জান্নাতের পাতরে। তবে সবার কপালে হয় না বাবা, সবার নসিবে হয় না বাবা। এই জন্য যুবক অবস্থায় গেলে ওইখানে কাজগুলো করতে পারবেন বাবা। জি, আর যদি বলেন না বুড়ো হয়ে যাব, আপনি কিচ্ছু করতে পারবেন না, করার ক্ষমতা পাবেন না। লক্ষ লক্ষ মানুষ, আপনি কি করে করবেন? এবার তো যে দেখলাম সরকার অনেক ঘর ভেঙে বাড়ি দিয়েছে, তবু মানুষের ঢল। জি, আল্লাহু আকবার, পাগলের মতো চলে যাচ্ছে মানুষ আল্লাহর কাবা দেখতে, আল্লাহর কাবা তওয়াফ করতে, সওয়াব নিতে। জি, আল্লাহর বান্দি রাবিয়া চক্ষুখানা খুলে দেখে কাবা, আল্লাহর কাবা সামনে হাজির। উনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, কাবা রে, আজকে তুই থাকবি মক্কা নগরে, আমার সামনে এলি কেন? আমি স্বপ্ন দেখছি। না 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 না, কাবা বলছে, রাবিয়া একবার চক্ষু পাতা মেলে তুমি দেখে নাও, আমি অরিজিনাল মক্কার কাবা। কেন মক্কার কাবা কেন এলে কেন? কাবা বলছে, রাবিয়া কি জীবন তৈরি করেছে বলো, কি জীবন গড়েছে বলো? তুমি গরিব মানুষ, মা নেই বাপ নেই, আজকের বিয়ে তাবা করুনি, তুমি যেতে পারছো না বলে পা দুটো ফুলে গেছে। আল্লাহ পাক অর্ডার করেছে, ওরে কাবা রে, যা যা চলে যা চলে যা, আমার বান্দি রাবিয়া আসতে পারছে না, ওই রাবিয়ার কাছে চলে যা, একবার চামড়ার চোখে তোকে দেখেলি। বলুন, কি জীবন তৈরি করলেন, কি জীবন গড়লেন। কাবায় যেতে হলো না, কাবা দেখলো। এর নাম আল্লাহর প্রেমিক, এর নাম নবীর প্রেমিক। আজকে আমরা কি হতে পেরেছি বাবা? আমরা তো হতে পারিনি, আমরা তো হতে পারিনি। তাই আজকে রাস্তা ঘাটে শহরে বাজার আজকে আমরা মার খাচ্ছি। জি, আজকের তাই আমি আপনাদের কাছে বলছি বাবা, ওই ইরাকের জমিনে আর একজন আল্লাহর ওলি ছিল, নাম তার জুনায়েদ বাগদাদি। চিল্লে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলতে হবে। কি নাম বললাম বাবা? জুনায়েদ। নামটা শুনলে কলিজা ঠান্ডা হয়। এই জুনায়েদ ছিল ইরাকের বড় পালোয়ান। জি, ইনি ছিল ইরাকের বড় যোদ্ধা।
বাদশার কাছে থেকে জীবনটা তৈরি করেছে, গড়েছে। বাদশা একদিন ডেকে বলছে, জোনায়েদ তুই আমার বাড়ি খেলি থাকলি, কিন্তু তোর ক্ষমতা তো দেখলাম না। জোনায়েদ বলছে, হুজুর তবে একটা কাজ করেন, ইরাকের জমিনে এমন কোন মায়ের লালাচ আপনি ঘোষণা করে দেন, আমাকে যে হারাতে পারবে তার পুরস্কার আপনি দেবেন। হ্যাঁ, ইরাকের অলিগলিতে জের পেটি দিল, কি আছো বড় পালোয়ান, কি আছো আজকের যুদ্ধান, আমার পোষা গোলাম জোনায়েদকে যদি হারাতে পারো, মাটিতে ফেলতে পারো, আমি 1000 সোনার টাকা তাকে দেব। জি, 1000 সোনার টাকা। এখন বর্তমান ক কোটি? জি, আল্লাহু আকবার। এইবারে কেউ নাম লেখায় না। কে জোনায়েদের সঙ্গে যুদ্ধ করবে, জোনায়েদকে মাটিতে ফেলবে, কার ক্ষমতা আছে? নেই। 3 দিন কেটে গেল। ইরাকের একটা গরিব দিনদুকি ছুটে এসে বলছে, বাদশাহ আমার নামটা লিখে লাল, আমি জোনায়েদের সঙ্গে কুস্তি করতে রাজি। বাদশা ডেকে বলছে, বাবা আমার জোনায়েদকে তুমি দেখেছো? না না না, আমি জোনায়েদকে দেখিনি কোনোদিন। বলে একটুখানি তুমি তাকে দেখো, একটুখানি তাকে দেখো বাবা। তাকিয়ে দেখে মসির মতো শরীর, বাপা পাহাড়ের মতো শরীর, বাপা বলে হাতির মতো শরীর। ডেকে ডেকে বলছে, ঠিক আছে আমি কুস্তি করব। শুক্রবারের জুম্মার পরে কুস্তির দিন। এবার টাইম নির্দিষ্ট হয়ে গেল। এবার লোকে লোক মাঠে দাঁড়িয়ে গেল। আরে ভাইরা রে, খেলা হবে, খেলা হবে। এই যে আওয়াজ উঠে আপনারা জানেন খেলা হবে। কি খেলা? কি খেলা? ইরাকের জমিনে খেলা হবে বাবা। আজকের জোনায়েদের সঙ্গে কুস্তি হবে। একটা জীবন গরিব দিনদুকি হালকা পাতলা মানুষ কুস্তি করবে। চল চল একবার দেখে আসি বাবা। মাঠের বাইরে সব লোক দাঁড়িয়ে গেছে, শ্রোতা দাঁড়িয়ে গেছে বাবা, দর্শক দাঁড়িয়ে গেছে। একদিকে লাগলো জোনায়েদ, অপরদিকে লাগলো গরিব দিনদুকি। সবাই দেখে যেন চিন্তিত, এই খেলা কি হবে? খেলা খেলা, এই খেলা কি হবে? খেলা খেলা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কিভাবে খেলা হয়। জি, মাঠের মাঝখানে একজন ব্যক্তি মীমাংসা করার জন্য ব্যক্তি থাকে। তিনি কে? তিনি রেফারি। এই যে ফাইনাল খেলা হচ্ছে আপনারা দেখছেন তো? জি, চূড়ান্ত ফাইনাল, চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি যেটা করবে। আল্লাহু আকবার। জি, আজকের তাই মাছের মাঝখানে দাঁড়িয়ে গেছে একজন রেফারি। একদিকে দাঁড়িয়ে আছে জোনায়েদ, অপর দিকে দাঁড়িয়ে আছে ইরাকের একজন গরিব দিনদুকি। আব্বাজান ভাইজান, না 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 না, আমি আল্লাহর প্রেমিকের কথা একটু বলে দিয়ে যাচ্ছি বাবা। মগুজে রাখতে বলা আপনার লাভ হবে, লস হবে না, লস হবে না। এইবার দুইজন যখন দাঁড়িয়ে গেছে, রেফারি দেরি মাপা রেডি হয়ে গেল। দুইজনকে ডাকলো, মাঝখানে ডেকে দুইজনকে একটু মিলন করে দিল। আর ডেকে বলছে, বাবা কারু কোনো কথাবার্তা আছে কি বলো? ওই গরিব দিন থেকে বলছে, রেফারি একটু অনুমতি দিলে আমি জোনায়েদের কানে কানে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অনুমতি দিলাম, বলো। ওই গরিব দিন দিকে চলে গেল, জোনায়েদের গলাখানা জড়িয়ে বলছে, জোনায়েদ তুই তো জানিস আমি তোর কাছে মশার সমান। ওরে জোনায়েদ রে, আমি পারবো না, পারবো না, আমি কুস্তিতে তোকে হারাতে পারবো না, তোকে ফেলে দিতে পারবো না জোনায়েদ। তুই তো আমার এক বলে না, আজকের বলে খুশিতে ফেলে দিবি। আমি জানি আমি হেরে যাব, জানি আমি হেরে যাব। তা আজকের দিনে তোর কাছে দাবি একটুখানি তুই হেরে যা। ও জোনায়েদ রে, তুই কি জানিস আজ 3 দিন আমার উনুন জ্বলে না। আমার বিবি ঠান্ডা হাড়ি চুলে বসে আগুনটা জ্বালিয়ে পাথর আর কাঁকড় দিয়ে নাকড়ি দিয়ে নাড়ানাড়ি করছে। আমার দুটো বাচ্চা 3 দিন তারা ভুকা, পেটের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, তারা আজকে কেঁদে কেঁদে চুলের পাড়ে ঘুমিয়ে পড়েছে। ও জোনায়েদ রে, আজ
যদি তুই হেরে যেতে পারিস ওই 1000 সোনার টাকা নিয়ে আমি মালমাত্তা কিনে আমি কলিজার টুকরোদের আমি একটু জীবনটা বাঁচিয়ে দে। 3 দিন আমার ঘরে কোনো খাদ্য নেই, আমার ঘরে কোনো কিছুই নেই। আমি জানি আমি তোর কাছে একটা মশার সমান, তবু তোর হাতে ধরে বলছি তুই একটু হার স্বীকার কর, আমার জীবনটা বেঁচে যাক। জোনায়েদ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার ডেকে বলছে, জোনায়েদ তুই পারবি না, তুই পারবি না, তুই নিজে একটু হার স্বীকার করতে। ওরে জোনায়েদ যদি না পারিস আমার আসল পরিচয়টা তুই নিয়ে এলে, আসল পরিচয় শুনেলে। ও জোনায়েদ আমি আওলাদে রাসূল, আমি নবীর বংশধর, আমি নবীর বংশধর, আমি নবীর বংশধর। ওরে জোনায়েদ রে, নবীর যারা বংশধর তারা জীবনে কারো গায়ে হাত পাততে পারে না রে, আমি কারো গায়ে হাত পাততে পারিনি। ওরে জোনায়েদ আমার নবীর দিকে তাকে একটা হার বরণ কর, আজকের 1000 সোনার টাকা লে আমার বাচ্চাদের আমি একটু জীবনটা বাঁচিয়ে দে। এতক্ষণ জোনায়েদ শুনছিল, এইবারে জোনায়েদের চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ আমার রসুলের বংশ, আওলাদের রাসূল, আজকের 3 দিন খাওয়া হয় না, তার বাচ্চা দুটো আজকের চুলোর পারে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। আর আমি জোনায়েদ আজকের পালোয়ান, ইরাকের বাদশার ঘরে আমি পোষা ছেলে খাই। ঠিক আছে, দুজন দুই দিকে থাকলো, রেফরি বাঁশি দিয়েছে, গরিব দিনদুকে ছুটে এসে জোনায়েদকে ঠেলা দিয়েছে, জোনায়েদ মাটিতে লুটিয়ে পড়লো। যারা দেখছিল চিল্লে উঠে বলতে লাগলো এ কি খেলা, কই জোনায়েদ তো কোনো প্রতিরোধ করলো না। জি, হঠাৎ জোনায়েদ পড়ে গেল। রেফরি বলছে বাবা ঠান্ডা হও, এক খেলায় ফাইনাল হয় না, আবার হবে। আবার বাঁশি দিল, আবার ঠেলা দিয়েছে, আবার পড়ে গেছে। 3 বার পড়ে গেল, ইরাকে ঘোষণা হয়ে গেল এই গরিব দিনদুগি জিতে গেছে। বাদশা লেবে এসে 1000 সোনার টাকা হাতে তুলে দিয়েছে। দেওয়ার পরে ওই আপা জোনায়েদকে ডেকে বলছে, ওরে জোনায়েদ তুই আমার বাড়ি খাস, আজ আমার পোষা আজকের ছেলে। ওরে জোনায়েদ রে, মান সম্মান তুই মাটিতে লুটিয়ে দিলি, আজ তুই শেষ করে দিলি। জোনায়েদ এত বড় ক্ষতি করলি, আমি ইরাকের বাদশার মান সম্মান শেষ করে দিলি। তুই যা যা, আর আমার বাড়ি তোকে রাখবো না, আমার বাড়ির খানা হবে না। ওরে জোনায়েদ রে, যা যা তুই চলে যা, চলে যা, আমার বাড়ি টাকা হবে না। এই জোনায়েদ কি করলেন বাবা, হাত দুটো জড়ো করে বলেছিলেন, ও বাদশা নামদার আপনি চিন্তা করবেন না, এই জোনায়েদ আর কোনদিন বাদশার বাড়ি যাবে না, যাবে না। আপ্পার বাড়ির খানা আমি খাবো না, আপ্পার বাড়ি যাব না, আপনি বিদায় দেন, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি বিশ্ব নবীর বাড়ি। আমি রহমতের নবী, আমি মায়ার নবী, আল্লাহর দোস্ত, আমি সেইখানে চলে যাচ্ছি, আমি আপনার বাড়িতে থাকবো না। জোনায়েদ কানতে কানতে গভীর জঙ্গলে চলে গেল। কিতাব এসেছে ওনার কাঁধে ছিল একটা নামাজের পাটি। গভীর জঙ্গলে বিছিয়ে লতা পাতাগুলো পেড়ে কাঠ কেটে সুন্দর করে একটা ছোট্ট কুড়িয়ে ঘর বানালো। রাতের বেলা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আওলাদের রাসূলকে আমি সম্মান দিয়েছি, আমি ইচ্ছা করলে একটা ঘুষি মারলে ও কোথায় উড়ে যেত তা ঠিক নেই, কিন্তু বিশ্ব নবীর আওলাদ আজকের আমি ওকে সম্মান দিয়ে 1000 সোনার টাকা আমি পাইয়ে দিয়েছি। আল্লাহ এই আজকের জঙ্গলে বনে বসে কাঁদছি, আমার রাসূল পাক কি খুশি হয়েছে আমি কানে নিজে শুনতে চাই। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
জি অত সহজ না বাবা, আল্লাহ পাওয়া অত সহজ না। আল্লাহকে পেতে গেলে কিছু দিতে হবে বাবা, আল্লাহকে পেতে গেলে কিছু নিতে হবে বাবা। জি এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদের একটু বুঝিয়ে দেবো বাবা। আমার বসিরহাট পীরের এত দাম কেন, আমার বসিরহাট পীরের এত মূল্য কেন? এত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আমার বসিরহাট পীরের রওজা জিয়ারত করে কেন? অনেকে তো বাধা দোকান যেও না, মানুষ শোনে না। জি আমাদের মতো বক্তা মৌলবি অনেকে বাধা দিচ্ছে, ওনাকে গিয়ে কি পাও, কিন্তু মানুষ শুনছে না, মানুষ যাচ্ছে। জি যে চিনেছে সেইটি তো পেয়েছে। তাই ইরাকের বাদশার সেই গোলাম হাত দুটো তুলে বলছে, আল্লাহ আমার রসুল কি খুশি হলো, আমি একটু জানবো। কানতে কানতে গভীর রাত, হঠাৎ তাকে দেখে লতা পাতার কট্টা পূর্ণিমার চাঁদ, পিছনে একজন ডাকছে, জুনাইদ আর বাবা কেঁদো না, আর বাবা কেঁদো না, আর বাবা কেঁদো না, চোখের পানি ফেলো না, একবার পিছনে তাকে দেখো, তোমার নবী বড় খুশি হয়েছে। বাবা জুনাইদ আর কেঁদো না বাবা, আর চোখের পানি ফেলো না বাবা, তোমার রাসূল বড় খুশি হয়েছে। তুমি আওলাদের রাসূল, আজকের আওলাদকে তুমি খুশি করেছো, আওলাদকে আজকে ক্ষুধার্তে আজকে বাঁচিয়েছো, 1000 সোনার টাকা করে দিয়েছো, আজকে নবী খুশি হয়েছে, নবী সন্তুষ্ট হয়েছে। ওই জুনাইদ পিছনে তাকে দেখে, কি সুন্দর আপার পূর্ণিমার চাঁদ, একটা মানুষ পিছনে বসে বলে, হুজুর গো আপনি কে? এই গভীর জঙ্গলে আমার পাশে এসেছেন, আপনি কে? বলে আমি অন্য কেউ না, আমি হলাম দ্বীনের নবী। ও জুনাইদ রে, তুই যে আওলাদের রাসূলকে সম্মান দিয়েছিস, আজ বাদশার বাড়ি ছেড়েছিস। ওরে জুনাইদ মনে রাখ, জেনে রাখ, আমি মদিনার কবরে থাকতে পারলাম না, আজকে তোর কাছে হাজির হয়ে গেলাম। তবে জুনাইদ আমি তোর কি পুরস্কার দেব, কি দেব, কি দেব? আজকে 3 দিন উনুন জ্বলে না, 3 দিন খাওয়া হয় না, তুই আজকে দিয়ে তার ক্ষুধার জ্বালা মিটিয়েছিস। আমি নবী বড় খুশি। ও ভাই শুধু খুশি বাকি নবী বলা আছে। এইবার ইরাকের বাদশার যে গোলাম ঝরঝর করে কানতে লেগেছে, আমার নবী মাথায় যে পাকড়ি ছিল, ওই পাকড়ি কেন জুনাইদের মাথা পড়ে দেবে? জুনাইদ আজকে আমার নিজের পাকড়ি তোর মাথায় তুলে দিলাম। ও জুনাইদ, ও জুনাইদ, আজকে তুই যা কাজ করে আমি নবী খুশি, আর আমার পাকড়ি তোর মাথায় দিলাম। আজকে আমি তোর বিশ্ব নবী উপহার দিয়ে গেলাম, উপহার দিয়ে গেলাম। আজকে যত ওলি আছে সমস্ত ওলির তুই তা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি।